প্রকাশনী, তারা প্রথম থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন বলে একদম কথা দিয়ে দিয়েছিলেন। তো পাদুন প্রকাশনীর প্রতিনিধি হিসেবে যিনি এখানে আছেন অভিজিৎ খান, অভিজিৎকে আমি বলবো দু চার কথা বলতে তাদের বই সম্বন্ধে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট অনেক গুণীজন রয়েছেন, তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলার চেষ্টা করছি আপনাদের কাছে। প্রথমত, আমাদের ভারত প্রকাশনী 1981 সাল থেকে শুরু হয়েছিল। মেনলি টেক্সট বই নিয়ে আমাদের কাজ। তো আমাদের মাননীয় এমডি স্যার গৌরপ্রসাদ সাহাবাবু, তো উনি পরবর্তীতে দেখলেন যে শুধুমাত্র টেক্সট বই দিয়ে হয়তো একটা স্টুডেন্টদের আমরা মানে অ্যাপ্রোচ করতে পারবো, তাদের কাছে যেতে পারবো, কিন্তু যারা সাহিত্য ভালোবাসে সেই সংখ্যাটাও তো একটা মানে রয়েছে, আমরা তাদের কাছেও পৌঁছাবো না কেন? এই গোটা বাংলায় টেক্সট বুক পাবলিশার্স হিসেবে পারুলের যে নাম ডাক, অন্যান্য কিন্তু টেক্সট বই পাবলিশারের কাছে কিন্তু আমাদের মতো এত পরিমাণ সাহিত্যের বই কিন্তু নেই, মানে তারা সাহিত্যের আঙিনায় ঢোকেইনি বলা যেতে পারে। এটা হয়তো বাঙালি মালিক বলেই সম্ভব হয়েছে, বা ভবিষ্যতে ওনার সাহিত্য নিয়ে কাজ করার ইচ্ছেটার জন্যই হয়তো এই বিষয়টা এসেছে আর কি। তো 1981 সালের পরে সম্ভবত 2000, তো স্যার আমাদের ককবরক ভাষায়, ত্রিপুরার ককবরক ভাষাতে রামায়ণের একটা কাজ করেন, রামায়ণটাকে ককবরক ভাষায় অনুবাদ করেন। তারপরে আস্তে আস্তে আমরা একের পর এক কাজ করেছি, মুহূর্তকথা সিরিজের কাজ করেছি। অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের যে মণিমাণিক্য রয়েছে ছোট গল্প, বড় গল্প, উপন্যাসের মাধ্যমে, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন পাদুন প্রকাশনী। এছাড়া আমাদের বেশ কিছু প্রবন্ধের বই, ইতিহাসের বই আমরা করেছি, যেগুলো এখনো পর্যন্ত মানে বাংলা সাহিত্যে এক একটা মাইলস্টোন বলা যেতে পারে। আমরা প্রচুর রেয়ার বইয়ের কাজ করেছি যেগুলো বর্তমানে পাওয়া যায় না, কিন্তু পাদুন প্রকাশনী সেই বইগুলোকে নিয়ে এসেছে, দায়িত্ব সহকারে ছাপিয়েছে এবং খুব হাই কোয়ালিটি প্রোডাকশনের মাধ্যমে আর কি। আমাদের এই কিছুক্ষণ আগে আমি বইয়ের যখন গোছাচ্ছিলাম, আমাদের একটা বই আছে কলকাতা এফিমোরা, মানে আমাদের 1880 সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তখন থেকে একদম 1947 সাল পর্যন্ত যে টোটাল কলকাতার ইতিহাস বিভিন্ন বিষয়ের ওপর এই কলকাতা এফিমোরা বইটার মধ্যে রয়েছে। আপনারা চাইলে বইটা অবশ্যই দেখবেন। আমরা এই বছর বইমেলাতে, দেখতেই পাচ্ছেন বইমেলার জন্য গলা আমার একদম মানে ভেঙে গেছে আর কি। তো কলকাতা বইমেলাতে আমরা এই বছর একটা উল্লেখযোগ্য কাজ করেছি, বন্দে মাতরম, যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, এটা এবছর 150 বছর পূর্ত হলো। তো এবার এই 150 বছরের ইতিহাস আমাদের বাংলায় কটা প্রকাশক আছে যারা এই 150 বছরের ইতিহাসটা তুলে ধরেছে? নেই। আমাদের গৌরবাবু তিনি নিজের উদ্যোগে আমাদের এবছরের কলকাতা বইমেলার স্টলের থিমই আমরা করেছিলাম 150 বছরের বন্দে মাতরমের ইতিহাস। সেই নিয়ে একটি উল্লেখযোগ্য বই আমরা করেছি। ওখানে রয়েছে ডাক টিকিট থেকে শুরু করে নানান দুর্লভ সব নথিপত্র। আপনারা যারা রয়েছেন তারা বইটি অবশ্যই হাতে নিয়ে একটিবার হলেও দেখবেন। আমাদের প্রোডাকশন কোয়ালিটি, আমাদের যে ইতিহাসগুলোকে আবার নতুন করে সংকলিত করে তাকে আজীবন বাঁচিয়ে রাখার যে একটা চেষ্টা, আমরা অ্যাকচুয়ালি এটা বিজনেস পারপাসে করা হয়নি, আরও মানুষের কাছে যাতে পৌঁছায় এই ইতিহাসটা। আমাদের বাঙালি হিসেবে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বন্দে মাতরমের একটা বন্দনা হচ্ছে, সেখানে বাংলা কেন পিছিয়ে থাকবে, যেখানে যার মাটি থেকে বন্দে মাতরমের উৎপত্তি, তাই না? তো আমরা চেষ্টা করেছি একটা বন্দে মাতরমের ইতিহাস নিয়ে বই করার। আপনারা অবশ্যই হাতে নিয়ে তুলে মতামত জানাবেন আমাদের। আর এছাড়াও আর কয়েকটা কথা বলি, বাংলা বইয়ের পাঠকের সংখ্যা কিন্তু দিন দিন কমছে। এবছর বইমেলা একটু ভালো হয়েছে, 4-5 লাখ মানুষ বেশি এসেছে, এটা একটা আশার আলো বই কি অবশ্যই। কিন্তু মানে আপনারা যারা এইখানে উপস্থিত রয়েছেন তারা প্লিজ আপনাদের বাড়ির বাচ্চাদের, বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকে বইমুখী করুন। কারণ স্মার্টফোনের রিল দেখে যে পরিমাণ
আমাদের মাইন্ড ডিস্ট্রাকশন হয়, কিন্তু বই কিন্তু আপনাদের মাথার মধ্যে একটা চিন্তনশীল মনোভাব নিয়ে আসে, আরও বেশি করে ভাবনার জগৎটাকে খুলে দেয়। তো আপনারা দয়া করে রিল স্মার্টফোনকে বেশি প্রমোট না করে আমাদের বইটাকে বেশি করে প্রমোট করুন, আরও বেশি করে বাংলা সাহিত্যের কাছে চলে আসানো, মানে যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ। আমি এই বলে আপনার বক্তব্য শেষ করছি।